আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা এখন এমন একজন লোকের কাছে উপস্থিত হয়েছি যে নাকি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৯ নং মাইস্কার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। উনি আগামী স্থানীয় নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি হচ্ছেন ৯ নং মাইস্কার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা KHM মুজিবুর রহমান আনসারী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া আমিও ভালো আছি। আচ্ছা, আপনি যে আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন, এর প্রস্তুতি কেমন নিচ্ছেন আপনি? জি ধন্যবাদ আজকের পরিচালক এবং ভাই মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাকে। তো আপনি আমার থেকে জানতে চাইছেন আগামী স্থানীয় নির্বাচনে আমার অংশগ্রহণ করব এবং তার প্রস্তুতি। ইতিমধ্যেই স্থানীয় সরকার ঘোষণা দিয়েছেন আগামী অক্টোবর এর মধ্যেই তিনি স্থানীয় নির্বাচন করবেন। তা আমি একজন দায়ী হিসাবে আমি আমার জায়গা থেকে দায়িল্লার কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে আমি আমার চান্দিনা উপজেলাধীন মাইস্কার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচন করব। তার পূর্ব প্রস্তুতি হিসাবে আমি জনগণের কাছে মতামত জানার চেষ্টা করছি। আমার নেতৃবৃন্দ দায়িত্বশীলদেরকে নিয়ে আমি মানুষের ধারে ধারে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী আমার দায়িত্বশীল ভাইয়েরা আমাকে আশ্বস্ত করেছেন তারা আমাকে সহযোগিতা করবেন এবং দেশ ও জাতির কল্যাণে আমি কাজ করার এই প্রত্যয় নিয়ে আগামী দিনে আমি আমার কাজ করে যাব। বিশেষ করে আমাদের গ্রামটি আলিকামরা সান্তারপাড় আংশিক এবং এওয়াজবন নিয়ে একটি এলাকা। এই এলাকার মধ্যে হিন্দু মুসলিম আমরা বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করছি। আমরা এই এলাকাটি একটি শান্তিপ্রিয় এলাকা হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি এখন এই মুহূর্তে আমি সামাজিক কাজ, বিশেষ করে মৃত ব্যক্তিদের জানাজা, অসুস্থ হলে রোগীদেরকে দেখাশোনা কিংবা অন্যান্য সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এবং মানুষের সাধারণ জনগণের মতামত নিচ্ছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকেই আমার এই কথাতে সাড়া দিয়েছেন। আচ্ছা, আপনি যে ওয়ার্ড থেকে নির্বাচন করবেন, এই ওয়ার্ডের যারা সাধারণ জনগণ আছে তাদের থেকে কতটুকু সাড়াবদ্ধ পাচ্ছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অন্যান্য প্রার্থীরাও আমি দেখছি আছে এলাকাতে কাজ করে যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতামত। আমি আমার জায়গা থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমি যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীরা আমাকে দেখলেই তারা তাদের মনের আকুতিটা প্রকাশ করে যে আমরা বিগত দীর্ঘ প্রায় ৫৪টি বছর তো বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষকে দেখেছি। এই বছর একজন আলেম হিসাবে আপনাকে দেখতে চাই এবং আমরা আপনার পাশে আছি। আপনি এই জায়গাতে স্থির থাকবেন, পিছপা হবেন না। ইনশাআল্লাহ আমরা আপনার বিজয়টা নিশ্চিত করে আমরা ঘরে ফিরব, এই জাতীয় আশ্বস্ত ইনশাআল্লাহ করে যাচ্ছেন। আচ্ছা, আপনার নির্বাচিত হওয়ার পর আপনার যে ওয়ার্ডের মানুষের প্রতি তাদের প্রতি ভূমিকা কেমন একটু বলবেন? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করছেন। আমরা বিগত দিনে দেখে আসছি যারাই নির্বাচিত হয় এবং মেম্বার, চেয়ারম্যান, অন্যান্য যারা দায়িত্বশীল প্রতিনিধি হয়, আমাদের সমাজে সর্বপ্রথমে আমাদের একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে শিক্ষা অবকাঠামো, যেটা অত্যন্ত দুর্বল। আমাদের সন্তানগুলো ঠিক মতন পড়াশোনা
করতে পারছে না। আবার যারা করতে পারতেছেন, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ না থাকার কারণে অনেক ছেলেমেয়েরা সুশিক্ষা থেকে, ভালো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে আমার এই গ্রামটি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাইমারি স্কুল, আমাদের এই গ্রামে একটা প্রাইমারি স্কুল, দুইটা প্রাইমারি স্কুল আছে এবং কয়েকটি হেফজখানা এবং কিতাবখানা সহ এবং অসংখ্য মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে একটি উচ্চ বিদ্যালয়ও তার পাশে আছে, যেটা AMF উচ্চ বিদ্যালয়। যদিও এই প্রতিষ্ঠানগুলি আছে, বিশেষ করে বর্ষা মৌসুমে আমার এলাকায় রাস্তাঘাটের খুব অবনতি হওয়ার কারণে অনেক ছেলেমেয়েরা সঠিক সময়ে বর্ষাতে, স্কুলগামী ছেলেরা সঠিকভাবে স্কুলও যাইতে পারে না, কেননা তার রাস্তাঘাটের এতটা অনুন্নত। আমি বিশেষ করে স্কুলগামী ছেলেমেয়েদেরকে কমপক্ষে স্কুলে যাইতে পারে, শিক্ষার মানটা আরও সুন্দর করতে পারি এমন একটি ব্যবস্থা ইনশাল্লাহ করব। পাশাপাশি জোরে পড়া ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে চায় না, কেন, কী কারণে, কী দুর্বলতা তাদের, অর্থনৈতিক কারণ, অন্যান্য পারিবারিক কোন সমস্যা, এগুলিকে আমি চিহ্নিত করে ইনশাআল্লাহ আমি প্রথমে তাদের এই শিক্ষাক্ষেত্রে, যদি একটা জাতি শিক্ষিত হয়ে যায়, এই জাতি আর কোনোদিন পিছপা হবে না, এই জাতির সমাজ উন্নয়ন করা সহজ হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার কৃষি, আমার যে এলাকাটি। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে প্রায় ওয়ার্ডের মেম্বারগণ যে নির্বাচনে আগে এক কথা বলে পরে আরেক রূপ দেখা যায়, যে আপনার কাছে একটি কথা আমি জানতে চাই যে আপনি নির্বাচিত হওয়ার পর যে যাদের প্রাপ্ত যে বয়স্ক কার্ড, বিভিন্ন যে কার্ডগুলো আসে, যে খাতে আসে, এগুলা কি তারা আপনার কাছ থেকে তাদের সঠিক বুঝা পাওয়ার কোনো আপনার কাছে এরকম কোনো ইয়ে আছে কিনা? জি, সুন্দর একটা প্রশ্ন করছেন। ইতিমধ্যে ধন্যবাদ জহিরুল ইসলামকে। আমি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় জায়গাতে আমরা ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন খাতে জনগণের যে সুযোগ সুবিধাগুলি আসে, অনেকেই আমরা সেটা জানি না। তো জানলেও আমরা সেই সুযোগ সুবিধাতে বঞ্চিত হচ্ছি। বিশেষ করে আমরা বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং এই প্রেগনেন্ট ভাতা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে। অনেক প্রতিনিধিরা যখন ক্ষমতার চেয়ারে বসে, আমরা নির্বাচনের আগে এক ধরনের দেখতে পাই, পরবর্তীতে আরেক রকম দেখতে পাই। এখানে কিছু বৈষম্য, আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে যেটা নিয়ে এই আন্দোলন করে অনেক রক্তের বিনিময়ে আজকের এই একটি পরিবেশ তৈরি হয়েছে। তো আমি আশাবাদী, আমি যদি এই প্রতিনিধি হতে পারি এবং আমাকে যদি আল্লাহ তাআলা যদি কবুল করেন, তাহলে আমি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ আমি বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রেগনেন্ট ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, অন্যান্য যেই সুযোগ সুবিধাগুলি আছে এলাকায় যারা সঠিকভাবে পাইতে পারে। বিশেষ করে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সরকার দল এবং বিরোধী দল, সরকার দলে যারা আছেন আমরা দেখছি সংসদ ভবন থেকে শুরু করে অন্য জায়গাতে সরকারি লোকেরা যেই সমস্ত সুযোগ সুবিধাগুলি সঠিকভাবে পাচ্ছে, বিরোধী দলে থাকার কারণে অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তো আমি আশা করব আমরা বিরোধী থাকি আর সরকার দলে থাকি, যখন যে অবস্থা থাকি, আমাদের কাছে যেই জনগণের আমানতরা আসবে, সেই আমানতটাকে সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করার জন্য আমার এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এবং আমি করে যাব। বিশেষ করে কৃষি ভবন এলাকা, আমার এলাকাটি বিভিন্ন বর্ষা মৌসুমে পানিবন্দী হওয়ার কারণে, বিভিন্ন পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকার কারণে কৃষি জমিগুলিতে অনেক সময় সমস্যা, অনেক দুর্ভোগ হতে হয়। কৃষিখাত এটা বাংলাদেশের একটা অন্যরকম বিশাল বড় একটা খাত, কারণ কৃষকরা জমিনে ফসল না পড়লে আমার দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এজন্য তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যতটুকু করা লাগে আমি আমার বুদ্ধিমত্তা, আমার জ্ঞান এবং আমার সকল এই ওয়ার্ডের সকল শ্রেণীর দলমত নির্বিশেষে সকলকে নিয়ে পরামর্শ করে এই ওয়ার্ডটাকে, আমার এই এলাকাটাকে একটি আদর্শ, একটা মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ।